Now, on behalf of Melias Specialist Hospital, I warmly welcome to all of you for this scientific seminar. The presentation called thyroid surgery and its challenges. So it is the thyroid surgery we regularly do in our center invariably. Before surgery, we do some pre-operative evaluation like FNAC, ultrasonogram, and chest scan according to case, thyroid function test, vocal cord assessment, and anesthetic evaluation. Our patient is Mr. Hanif Sardar, 69 years old, male, hailing from Monpura, Chatpur. These are the picture before pre-operative preparation of the patient, then pictures from the operation theater, and after operation, this is the specimen after operation. তো আমরা সবাই এখানে সম্মিলিতভাবে কাজ করি বা সবার সাথে আমরা সবাই আছি। তো সেই ক্ষেত্রে যেই কেসটা প্রেজেন্টেশন করা হলো, আমারও সৌভাগ্য ছিল আমি সেই কেসে ছিলাম। আমরা কিন্তু টোটাল 6 জন চিকিৎসক এখানে অংশ নিয়েছিলাম। আমি এখানে প্রধান সার্জন হিসেবে কাজ করেছি। আমার সাথে ডক্টর ইকবাল ছিল, ডক্টর আশিক ছিল, এবং আমার যারা এখানে আছে সবার ছবি ওখানে নাই। ইভেন আমরা তাকে রিস্ক বন্ড নিয়েছিলাম, বলেছিলাম আপনার কিন্তু আইসিইউ সাপোর্ট লাগতে পারে, যদি বিশেষ প্রয়োজনে আপনার বিকল্প শ্বাসনালী তৈরি করার প্রয়োজন হয় আমরা ট্রাকিওস্টমি করে দেব। তারা হাসি মুখে বরণ করেছে, বলছে যে স্যার আমরা সব কিছু করতে রাজি আছি। দীর্ঘদিন ধরে থাকার পর স্কিনটা খুব থিন হয়ে গিয়েছিল। খেয়াল করুন, এই স্কিনটা এত পাতলা হয়েছে, আমরা ইনসিশনটা দেওয়ার সাথে সাথে দেখি যে আইজিবির মতন করে এক একটা ভেন এভাবে কাঁপছে, লাফাচ্ছে। আমরা তাকে বলেছিলাম যে আপনি কমপক্ষে 3 ব্যাগ ব্লাড রেডি রাখবেন। তো ফরচুনেটলি আমাদের কিন্তু সেরকম কোনো ব্লাড লসই হয়নি। আমরা খুব মেটিকুলাসলি সার্জারি করেছি। আমরা কিন্তু ফাইনালি মাইক্রোস্কোপের সহযোগিতা নিয়ে নার্ভটাকে সার্চ করলাম, এবং ফাইনালি উই গট দ্য নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, and we identify it and we preserve it very nicely and meticulously. আমি শুধু 2-3টা কথা বলি। আসলে জুনিয়রদের জন্য তো আর আমি চাই যে কথাগুলো যেন তাদেরই বেশি কাজে লাগে। একটা কথা হচ্ছে যে নেকে আমরা সার্জারি করব, সার্জারি তো আমরা নেকে করি, নেকে এখানে কে কত ছোট ইনসিশন দিল তত ভালো কথা না। সার্জারির ব্যাপারে একটা কথা যেটা সেটা হচ্ছে মেটিকুলাস সার্জারি, অস্থির হওয়া যাবে না। ওই যে যেটা এই মেটিকুলাস সার্জারি করতে গেলে সময়ের একটা ব্যাপার আছে। আমার সবচেয়ে বড় হ্যাসেলগুলো, আমার নার্ভগুলো, জরুরি যে ইয়েগুলো সেগুলো সবই এখানে দিতে হবে, কিভাবে হবে, স্ট্রাকচার আইডেন্টিফিকেশন, এগুলো যেন ঠিক থাকে। আমি সবসময় ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের বিভিন্ন পেশেন্টদের ফলো আপ আমি আপনাদের সঙ্গে তুলে ধরি, যদি কোনো কঠিন অপারেশন করি সেটাও তুলে ধরি, এবং সুন্দর কিছু মুহূর্তগুলো কিন্তু মাঝে মাঝে আমি শেয়ার করে থাকি। আজকে কিন্তু আমার এই হসপিটালের এই চেম্বারে একটি সুন্দর মুহূর্ত আমরা পার করছি, এবং সুন্দর মুহূর্ত এই কারণেই বলছি যে মানুষটি এখন এই মুহূর্তে আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে অনেকটা সঙ্গ দিচ্ছেন। তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মহিউদ্দিন খান স্যার। স্যার, আপনি জেনে খুশি হবেন যে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল আমরা রেগুলার এবং রুটিন বেসিসে ক্লিনিক্যাল সেশনগুলো পরিচালনা করেছি। আমরা কয়েকদিন আগে কোবলেশন, টনসিলেক্টমি, রিনাইডেক্টমি, টার্বিনোপ্লাস্টির উপরে একটি ওয়ার্কশপ করেছি। সেখানে প্রফেসর আশরাফুল ইসলাম স্যার উপস্থিত ছিলেন। আমরা সেই সেশনটাতে করেছি এবং সেখানে 13 জন চিকিৎসক হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন। তো আজকে স্যার যে আমরা সেমিনারটি করলাম এটা হচ্ছে থাইরয়েড সার্জারি অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস, এবং এই সেমিনারে স্যার আপনি চিফ গেস্ট হিসেবে আমাদেরকে আপনি অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন বলে আমরা কৃতজ্ঞ। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে আজকে আমার যে এখানে 11 জন চিকিৎসক আছে তারা আপনার থেকে কিছু কথা শুনতে পেরে অনুপ্রাণিত হলো। স্যার, আপনার কেমন লেগেছে? এক কথায় অসাধারণ, এক কথায় এটা বলে শেষ করা উচিত যে আমার খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। আসলে বাসু, তুমি তো যে হসপিটাল শুরু করেছো, তোমাকে বলার জন্য না, আমাদের ইএনটি বা হসপিটাল থেকে অনেক ছিল আছে, তাই না? অনেক আমরা সিনিয়রও তো করেছি, কিন্তু আমাদের কেউ তো সাহস পাই নাই যে অ্যাটলিস্ট একটা একাডেমিক সেশন রাখার জন্য, তাই না? আমরাও তো, আমাদের তো অনেকগুলো হসপিটাল আছে, তো এটা একটা বিরাট ব্যাপার। আর্নের সাথে শিখতে হবে, তাই না? শিখাইতে হবে, আর শিখতে হবে, শিখাইতে হবে, তার জন্য কিন্তু এটা একটা ওয়ে। তুমি এটার জন্য আসলেই ধন্যবাদ দেওয়ার প্রাপ্য। সবার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। আমি একটি কথা বলতে চাই যে আমাদেরকে আসলে যেহেতু আমরা চিকিৎসক হয়েছি, আমাদেরকে রোগীদের সেবায় নিয়োজিত রাখতে হবে, আর সঠিক চিকিৎসা যদি রোগীরা না পায়, রোগীরা আমাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এবং আমি চাই বাংলাদেশে যে পরিমাণ দক্ষ সার্জন রয়েছে, আমরা যদি সেটাকে প্রপার ইউটিলাইজ করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি, তাহলে নিশ্চয়ই একদিন এমন হবে যে আমাদের দেশের কোনো রোগীকে দেশের বাইরে যেতে হবে না, এবং আমরা চাই অন্য দেশের রোগীরা যেন আমাদের দেশে আসে।
এটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। আর সেই যাত্রার জন্য দরকার অনেক দক্ষ চিকিৎসক, আর এই দক্ষ চিকিৎসক তৈরি করার জন্য সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সের কোনো বিকল্প নাই। যেই কাজটি আমরা বরাবরের মতো ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে করে যাচ্ছি। এই জন্য আমি আমার শ্রদ্ধেয় স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার অপরিসীম কৃতজ্ঞতা স্যারের প্রতি। স্যার আজকে আমাদের এই সেমিনারে চিফ গেস্ট হিসেবে আমাদেরকে সময় দিয়েছেন, এবং যে পার্টিসিপেন্ট আমাদের মেডিকেল অফিসার বৃন্দ এবং অন্যান্য ডক্টর বৃন্দ রয়েছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা, আমার স্টাফদের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভালোবাসার রোগীদের। দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমাদের জন্য, যাতে আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থেকে আপনাদের সেবায় নিয়োজিত রাখতে পারি। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।